ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরও উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। ভিডিওটি অনেক মানুষই দেখবেন, প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে পুরো গল্পটি দেখার জন্য অনুরোধ রইল। আর যারা আমাকে ভালোবাসে তারা একটা করে লাইক করে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তুই কি আমাকে একটুও শান্তিতে থাকতে দিবি না? তোর জন্য আমার নিজের কোনো স্বাধীনতা নাই। এরকম করে বলছো কেন? আমি তো তোমাকে ভালোবাসি, তাই তো তোমার সাথে অন্য কাউকে সহ্য করতে পারি না। তোকে আর কতবার বলবো আমি তোকে ভালোবাসি না? তারপরেও কেন তুই বুঝতেছিস না? ভালোবাসি তো দূরে থাক, তোর ছায়াও আমি দেখতে চাই না। হ্যাঁ জানি, হাজারবার তুমি বলেছো আমায় ভালোবাসো না, আর কতবার বলবে এই একই কথা? এখন ভালোবাসি বললেই তো হয়। উফ, ওই তোর কি কোনো লজ্জা শরম নাই? তোকে এত বলি তাও তুই আমাকে বিরক্ত করিস। ভালোবাসলে সব কিছু সহ্য করা যায়। তুমি আমাকে ভালোবাসো, তারপর দেখবা তুমিও আমার সব পাগলামো সহ্য করতে পারবা। সাইকো তুই একটা। তোর জন্য কলেজে কেউ আমার সাথে কথা বলতে আসে না, সবাই তো আমারে দেখলেই দৌড়ে চলে যায়। কেনই বা বলবে? সবাইকেই তো মেরে হাসপাতালে পাঠিয়ে দিস। ছেলেদের সাথে কথা বলার কোনো দরকার নেই। যে ছেলে তোমার সাথে কথা বলবে তার অবস্থা খারাপ করে দিব। ওর কত বড় সাহস তোমার হাত ধরে? আজকে তোকে মেরেই ফেলবো। যেখানে তোমার সাথে কোনো ছেলে কথা বললে আমি সহ্য করতে পারি না, সেখানে ও তোমার হাত ধরে? ছেলেটা কাঁদতে কাঁদতে বলল, বিশ্বাস করেন ভাইয়া, আমি ইচ্ছা করে ধরিনি। ওর কাছ থেকে বই নিতে গিয়েছিলাম, তখন ওর হাতে হাত লেগে যায়। আমাকে মাফ করে দিন ভাইয়া, আমি আর কখনো ওর সাথে কথা বলবো না। তোকে এখন কিছু না বলে ছেড়ে দিলে অন্য ছেলেরাও ওর সাথে কথা বলতে সাহস পাবে। তাই তোকে তো শাস্তি পেতেই হবে। ওর কিছু করলে ভালো হবে না কিন্তু, বলে দিলাম। ওকে ছেড়ে দে। তোমার কথা কেন শুনবো? তুমি তো আমাকে ভালোবাসো না। প্লিজ ওকে ছেড়ে দে। আচ্ছা যাও, ছেড়ে দিলাম। একদিন ঠিকই তুই পস্তাবি। আমি কখনো তোকে ভালোবাসবো না। কেন বাসবে না? তোমার তো কোনো বয়ফ্রেন্ডও নেই, তাহলে আমায় ভালোবাসবে না কেন? আমি আর কি করলে তুমি আমায় ভালোবাসবে বলো? তোর কিছু করতে হবে না, আমি তোকে কখনোই ভালোবাসবো না। এটা বলে মেঘা চলে গেল। ভাবতেছি মেঘা আমায় কেন ভালোবাসে না। ছোটবেলা থেকে মেঘাকে ভালোবাসি, আর ও শুধু আমাকে অবহেলাই করে এসেছে। পাশাপাশি বাসা হওয়াতে ছোটবেলা থেকেই মেঘার সাথে পরিচয়। মেঘার বাবা আর আমার বাবা ভালো বন্ধু।